ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ধান খেতে ভিটামিন আপনারা কখন প্রয়োগ করেন বা কখন প্রয়োগ করলে আর কি ধানের ফলনটা অনেকটা বৃদ্ধি পেয়ে পাশাপাশি কাজটা অনেক ভালো হবে। তো আমরা কিন্তু ধান খেতে অনেক রকমের ভিটামিন বা পিজিআর প্রয়োগ করি, কিন্তু অনেক সময় আমরা প্রয়োগ করার পরও সঠিক কাজ হয় না বা সঠিক ফলাফলটা আমরা পাই না। এর কারণটা কি এবং এর প্রধান সমস্যাটা কি, তো আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স আমরা যখন ধান লাগাই আর কি প্রথম থেকেই আমরা গাছে বিভিন্ন রকমের খাদ্য প্রয়োগ করে থাকি। তো এই খাদ্যগুলো কিন্তু অনেক সময় কাজ করে, আবার অনেক সময় কাজ করে না। এর কিন্তু প্রধান সমস্যা সেটা হচ্ছে যে আমরা সঠিক সময় না জানার কারণে এবং সঠিক পরিচর্যা না করার কারণে এই কাজগুলো হয় না। তো কি সমস্যা বা কি কখন প্রয়োগ করলে আমরা আর কি সঠিক ফলাফল পাবো বা সঠিক কাজটা পাবো, তো সেটাই হচ্ছে মূল কথা। তো ভিউয়ার্স আমরা কিন্তু যখন আমরা ভিটামিনগুলো প্রয়োগ করি তখন যদি রোদ থাকে আর কি, যখন প্রচুর রোদ থাকে, তো সেই সময় যদি আমরা ভিটামিন প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের কাজ হবে না। কারণ হচ্ছে তখন দেখবেন যে গাছের ক্ষতিটাই বেশি হবে। কারণ ভিটামিনের একটা মাত্রা থাকে, সেটা একটা এই মাত্রাটা যখন গাছে লাগে তখন যদি আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে তখন কিন্তু কাজটা বেশি ভালো হয়। আর যখনই আপনার আবহাওয়াটা একটু তাপ বেশি হবে, তো সেই সময় কিন্তু কাজটা অনেকটা খারাপ হয়ে যায়, গাছের ক্ষতি হতে পারে, তাপটা গাছটা নিতে পারে না। কারণ এই সময় গাছের যে ফুলগুলো আছে, এই যে ফুলগুলা, এগুলোতে যখনই আপনারা স্প্রেটা করবেন এগুলোর ভিতরে পানি ঢুকে যাবে। পানি ঢুকার সাথে সাথে যখনই তাপমাত্রা বেশি হবে তখন কিন্তু এই গাছগুলোর ক্ষতি হতে পারে, আপনার ফলনটার ক্ষতি হতে পারে। এবং এর জন্য আপনারা কি যখন ভিটামিন স্প্রে করবেন আর কি সঠিক কাজের জন্য, সঠিক ফলাফল পেতে বা সঠিক কার্যকারিতা পাওয়ার জন্য আপনাকে সঠিক সময়ে স্প্রে করতে হবে। তো স্প্রে করার সঠিক সময় হচ্ছে আপনার বিকেলবেলা বা যখন ঠান্ডা পড়বে আর কি, সন্ধ্যার আগায় আপনার এই সময়টা স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার কাজটা যতটুকু হওয়ার কথা আপনার আশানুরূপ কাজ হবে। তো অনেকেই আর কি স্প্রে করে আর কি যে কোনো সময় আর কি, ওনাদের সময় আর কি মিলে না, তো যে কোনো সময় স্প্রেটা করার আর কি চেষ্টা করে যখন সময় পায়। তো আপনারা যে কোনো জিনিস যে কোনো সময় স্প্রে করতে পারেন, কিন্তু ভিটামিনটা বা এই যে আপনার গাছের খাদ্য সবসময় আপনারা ঠান্ডা যখন পড়বে বিকালবেলা বা সন্ধ্যার আগায় এই সময়টা স্প্রে করার চেষ্টাও করবেন। তাহলে আপনার গাছের কাজটা হবে কি, আপনারা যখন সন্ধ্যাবেলা স্প্রে করবেন সারা রাত যে শীতটা পড়তেছে আপনার গাছটা কি হবে, ঠান্ডায় আপনার সেই খাদ্যটা গ্রহণ করতে পারবে। আর যখন আপনার প্রচুর রোদে এই খাদ্যটা স্প্রে করবেন তখন কিন্তু গাছটা আপনার প্রচুর গরম হয়ে যাবে। গরম হওয়ার কারণে দেখবেন যে আপনার গাছটা খাদ্য যে দিয়েছেন এটা ভ্যাপসা হওয়ার কারণে গাছটা আপনার গাছটারই ক্ষতি হবে, বরঞ্চ যেটা কাজ হওয়ার কথা সেখানে আপনার গাছটার ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আর কি যারা আর কি ধান খেতে অনেক রকমের খাদ্য বা ভিটামিন প্রয়োগ করার পরও ফলন পাচ্ছেন না বা কাজ হচ্ছে না, তারা অবশ্যই এই সময়টা মাথায় রেখে স্প্রে করার চেষ্টা করেন। ভিটামিনটা বিশেষ করে ঠান্ডার সময় স্প্রে করার সঠিক সময়, আর এই সময় ঠান্ডার সময় স্প্রে করলে আপনার কাজটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এবং সবসময় সন্ধ্যার আগে স্প্রে করার চেষ্টা করবেন ভিটামিন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।